হ্যালো বলে দাও। হ্যালো। মা বাবা যে হিচকি করছে, জল দিবেনি? জল দিবেনি বাবাকে? হিচকি তুলতিছে যে। ও মা বাবার বাড়িতে ঠিক মতন পাটাও রাখলাম না, মা বলল রান্নাটা আজ তোকে করতে হবে। শুনে একটু অবাক হলেন তাই না? চলুন আজকের ভিডিওটি শুরু করি আমার বাপের বাড়ি থেকে। আমি চাই এটি গল্প হয়ে থেকে যাক, আমার জীবনের একটি ঘটনা। মায়ের কথা শুনে একটুও অবাক হয়নি। আমি জানি আমরা এখন কোন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তবে এটাও অবশ্য ভাবছিলাম রাস্তায় আস্তে আস্তে মায়ের সঙ্গে অনেকটা সময় কাটাবো, অনেক গল্প করব, একটু আদর খাবো মায়ের কাছে। কিন্তু মায়ের মুখের দিকে তাকাতেই বুঝেছিলাম মা আসলে কতটা ক্লান্ত। বাবা কিডনির সমস্যা, একদিকে শরীর পুরোটাই প্যারালাইজ, নিয়মিত প্রত্যেক দিন ডায়ালিসিস করতে হয় বাবার। বাবা ছিলেন একজন আর্মি, কি শক্তপোক্ত মানুষই না ছিলেন বাবা। কত সাহস ছিল মানুষটার মনে। আজ সেই মানুষটার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, মাঝে মাঝে নিজের চোখকেই বিশ্বাস করতে পারি না। মানুষটি কিভাবে অসুস্থতার কাছে নরম হতে পারে। বাবার ড্রেসিং করা থেকে শুরু করে প্রত্যেক দিনের ডায়ালিসিস, ওষুধপত্র, বাবার প্রায় সমস্ত কাজই মা আর বোন মিলেই সামলায়। অথচ মায়ের নিজের শরীরটাও ভালো নেই, নার্ভের সমস্যাও আছে, আর্থারাইটিসের প্রবলেম, ঠিক করে হাঁটাচলা করতে পারে না মা। নিজের শরীরের কষ্টটা একপাশে রেখে মা দিনের পর দিন বাবাকে আগলে রেখেছে, আজ প্রায় 4 বছর ধরে। তার উপর সেদিন বোনও সকাল থেকে নেই, ওই বাবারই একটা কোনো কাজের জন্য গিয়েছিল। তাই মা কোন দিকটাই সামলাবে সেটাই আমি ভাবছি। সংসারে রান্নাবান্না, বাবাকে নিয়ে না নিজেকে। তাই মা যখন আমাকে দেখেই বলল রান্নাটা তুই কর, তখন আর দ্বিতীয়বার ভাবিনি। মনে হলো এতদিন যে সবার জন্য করেছে, তার জন্য অন্তত আজ একটু পাশে দাঁড়ানোর সুযোগই আমার। রান্না করতে করতে মনে হচ্ছিল বাপের বাড়িতে আসা মানে শুধু মায়ের হাতে রান্না খাওয়া নয়, কখনো কখনো মায়ের কাজটাও নিজের হাতে তুলে নেওয়া। খুবই ভালো লাগে যখন মা বাবাকে এসে নিজে রান্না করে খাওয়াই। এক সময় ভাবতাম শ্বশুরবাড়িতে থেকে কখন বাবা মায়ের কাছে যাব, এই ভালো ভালো রান্না আমার মা বাবাকে করে খাওয়াবো। ভালো ভালো তো রান্না আর বাবাকে খাওয়াতে পারি না, কারণ তার তেল মশলা বিনাই রান্না করতে হয়। দেখলেন তো কিভাবে মাংসটা রান্না করছিলাম বাবার জন্য। ওইসব কথা থাক, তার পরের ঘটনাতে ফিরে যাই। তারপর না বিকেলের দিকে ক্লান্ত হয়ে বোনটাও বাড়িতে ফিরে এলো। ভীষণই খিটখিটে মেজাজ হয়ে গেছে মেয়েটার। ওর কথা একদিন না হলে আরেকটা ভিডিওতে বলবো। আমি চাই আমার জীবনের প্রত্যেকটা কাহিনী, ভালো খারাপ সময়টা আমার ভিডিওর মাঝখানে তুলে ধরতে, যাতে পরবর্তী আমার সন্তানরা দেখে এটাই নিজেকে শক্ত করতে পারে, নিজের খারাপ সময়টা কিভাবে পেরিয়ে আসতে হয়। জীবনে খারাপ সময় থাকবেই, ভালো সময়ও যেমন আছে, খারাপ সময়টিও আছে। আমি এটাই ওদেরকে বোঝাতে চাই, আমার ভিডিও করার উদ্দেশ্যটাই ওটা। আর বোনটিকে দেখে তখন কেমন যেন একটা অন্যরকমই অনুভূতি হলো। মনে হলো আবার আমরা সেই ছোটবেলায় ফিরে গেছি। এই যে একটু রেস্ট করে আমার পুরনো বাড়িটার দিকে একবার তাকাতে এলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। মা, বাবা আর আমরা 2 বোন, 4 জন যেন আবার একসাথে এতদিন পর আবার পূর্ণ হয়ে গেলাম। আমাদের সেই ছোট্ট সংসারটার কথা আবার মনে পড়ে গেল। কিন্তু আবার এই আনন্দটাও বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, কারণ রাতটা আবার মা বাবার বাড়িতে নয়, আমার নিজের বাড়িতে, আমার শ্বশুর মশাইয়ের বাড়িতেই কাটাতে হবে।
আমার বড়মশাইও নিতে চলে এসেছে, কারণ আমার শ্বশুরমশাইও আবার খুবই অসুস্থ। ওনাদের কথাও একদিন আরেকটি ভিডিওতে বলবো। তাদের কাছেও তো আমার একটা দায়িত্ব আছে। ফিরে আসার সময় মনটা কেমন যেন হয়ে গেল। একদিকে নিজের মা বাবা, অন্যদিকে নিজের শ্বশুর শাশুড়ি। দুই বাড়ির মানুষই যখন অসুস্থ, মনটা যেন দুই দিক থেকেই টানতে থাকে। যখন এই বাড়িতে থাকি তখন বাবা মায়ের কথা, যখন আবার বাবা মায়ের কাছে আসি তখন আবার শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ে। তবুও তো জীবন থেমে থাকে না বলুন। সময়টা হয়তো এখনো অনেকটাই খারাপ ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো সব কিছু আমার মনের মতন হচ্ছে না, কিন্তু খারাপ সময় মানে ভেঙে পড়া নেই। খারাপ সময় বরং আমাদের আরও শক্ত করে দেয়। আমিও শক্ত হয়ে গেছি। যখন বাইরের কেউ বলে মেয়েটার ভাগ্যটা ভীষণই খারাপ, দেয় ওর বাপের বাড়িরও বল, শ্বশুর বাড়িরও বল, দুজনেই খুবই অসুস্থ মা বাবারা। আমি আর নিজেকে না খারাপ মনে করি না এসব কথাগুলো, কারণ আমি খুবই শক্ত হয়ে গেছি। খারাপ সময়টাই আসে আমাদের শক্ত করার জন্য। সব সমস্যা আমরা একদিনে ঠিক করতে পারবো না, কিন্তু একে অপরের পাশে তো দাঁড়াতেই পারি। একটু সাহায্য, একটু ভালোবাসা আর একে অপরের একটু সাহস, এটাই তো দরকার। কঠিন সময় পার করার জন্য হয়তো এতটুকুই যথেষ্ট, কারণ খারাপ সময় একদিন ঠিক কেটে যাবে, কিন্তু সেই সময় আমরা আমাদের আপন মানুষগুলোর পাশে কতটা ছিলাম সেই স্মৃতিটাই তো থেকে যাবে সারা জীবন। ভিডিওটির মাধ্যমে আপনাদের দুঃখ দিতে চাইনি, কিন্তু একটু গল্পের ছলে নিজের কঠিন পরিস্থিতিগুলো বললাম। কারণ কাল আমি থাকি বা নাই থাকি, আমার এই ভিডিওগুলো আমার নেক্সট জেনারেশনকে উপহার দিতে চাই। আমার সন্তানকে দেখাতে চাই যে খারাপ সময় এলে কখনো যেন ভেঙে না পড়ে। ওর মা বাবার মধ্যে ও যেন এইটুকু দেখে যে আমার মা বাবা কতটা শক্ত হয়েছিল। জানি না ও কেমন ধরনের হবে, কিন্তু আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব। আপনারাও কিন্তু খারাপ সময় ভেঙে পড়বেন না, সব সময় মুখে হাসিটা রাখবেন। দেখবেন খারাপ সময়টা কিভাবে কেটে গেছে বুঝতেই পারবেন না। আমিও সেই চেষ্টাই করছি। হয়তো আমার স্ট্রাগলটা আরও অনেক দূর পর্যন্ত আছে, যদি আমি সুস্থ থাকি, বেঁচে থাকি। ভিডিওটি দেখে মনে একদমই খারাপ মনে করবেন না, শক্ত হয়ে উঠবেন নিজেরা। চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করব। কার সঙ্গে আমার এই ভিডিওটি রিলেট হচ্ছে, কার পরিবারের সঙ্গে, অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। ভালো থাকবেন সবাই।